আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিন আলিশান সুবহান দরবার হৃদয়ে নিংড়ান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমিত ভাবে সমিত কণ্ঠে একসাথে সিংহের মতো গর্জন করে চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যেই নবীজি আমাদেরকে সব সময় সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ করার জন্য তাগিদ দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দরুদ ও সালামের নজরানা পেশ করি সকলে সম্মিলিত ভাবে বুলন্দ কণ্ঠে উচ্চ কণ্ঠে একসাথে আওয়াজ তুলে বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা, তথা যদি সংক্ষিপ্ত ভাষায় বলা হয় ভালো কাজে আহ্বান। ভালো কাজে আহ্বান। তো আমরা কোরআন ও হাদিস থেকে ভালো কাজ কল্যাণ কাজের আহ্বানের জন্য রব্বুল আলামিন এবং তার প্যারা নবীজি আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা জানতে চাই। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যেন কোরআন ও হাদিস থেকে সঠিকটা আপনাদের সামনে পেশ করা, পরিশেষে আমি সহ আমরা যারা শুনবো রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে পড়েন না আমিন। প্রিয় হাজিরিন, তো আমি আবারও বলি আপনাদেরকে যে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কল্যাণের দিকে আহ্বান। কল্যাণের দিকে বা ভালো কাজের দিকে, নেক কাজের দিকে, সৎ কাজের দিকে আহ্বান, জান্নাতের দিকে, সিরাতুল মুস্তাকিমের দিকে আহ্বান। এটাকে আপনি যেইভাবে নামকরণ করেন না কেন, যেটাকে আপনি ডান দিকেও বলতে পারেন, আলোর দিকেও বলতে পারেন। কন্যা সুবহানাল্লাহ। তাই আসুন সেই বিষয় সম্পর্কে রব্বুল আলামিন কি আলোচনা করতেছেন আমরা একটু শুনি। মহাগ্রন্থ আল কোরআনের অন্যতম একটি সূরা, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুত তাওবা। এই সূরা তাওবার 71 71 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন আমাদেরকে কি মেসেজ দেয় আমরা একটু শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 71তম আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। قلنا الله أكبر। রব্বুল আলামিন বললেন, বান্দারা রে, মুমিন পুরুষ এবং মুমিন নারী যারা হবে তারা হবে একে অপরের জন্য বন্ধু। কেমন বন্ধু? রব্বুল আলামিন বললেন, يأمرون بالمعروف وينهون عن المنكر। قلنا الله أكبر। রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দারা রে, মুমিন পুরুষ এবং মুমিন নারী তারা একে অপরের কেমন বন্ধু হবে আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই। তারা এমন বন্ধু যারা সৎ কাজে আদেশ দেয় একে অপরকে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। আমরা খুশি না বেটা? তাহলে মুমিন বন্ধু নারী এবং পুরুষ তাদের উভয়ের পরিচিতিটা কি? তারা সৎ কাজে কি দিবে? কথা বলে না। সৎ কাজে আদেশ দিবে এবং অসৎ কাজে কথা বলে না, অসৎ কাজে নিষেধ করবে। আপনারা কি রাগ করতেছেন? যদি ওয়াজ করবেন আপনি, আমরা কেন কথা বলবো না? আমি চাই আমাদের এই ফকিরটোলা জামে মসজিদের প্রত্যেকটা মুসল্লি সাপ্তাহিক এই আলোচনাটা ক্লাসের মতো মনে করে তারা যেন শিখে গোটা একটি সপ্তাহ যেন আমল করে নিজের জীবন পরিবর্তন করতে পারে। চাই কি চাই না? এই জন্য কথা বলতে হবে। কথা না বললে শিখাটা, কথা বলার সবচাইতে শিখার অন্যতম মাধ্যম হচ্ছে কি বলা? কথা বলা, রেসপন্স করা, ইয়েস নো ভেরি গুড বলা, মনোযোগ রাখা। আপনি দেখবেন জুম্মার নামাজে আসলে শয়তান আমাদেরকে সবচেয়ে বড় ওয়াসওয়াসা দেয়, আরে ভাই তো ঘুমাইতে পারছ নাই, আইসো যত এসি আছে ঠান্ডা, একটু ঘুমা, হুজুরের ওয়াজ হুজুরে করুক, তোর ঘুম তুই ঘুমা, তবুও তো আমি একটু শান্তি পাই। কারণ একটা ঘন্টা যদি তুই কোরআন হাদিসের কথা শোনস, একটা কথা যদি আবার তুই আবার কার অনুসরণ এ যদি আবার মনে মনে আমল করার চিন্তা করস, আমল করে নিলে তো আমি কষ্ট পাবো। তো তুই আমার কষ্ট দিস না, তুই ঘুমা, তুই আরাম কর, আমি খুশি থাকি। কথা কর, ঠিক কিনা? আমার না
ঘুমান, ঘুমাইতে না করি না, কারণ শয়তান যখন আপনাকে অসুস্থতা দিবে যখন আপনি শয়তান পারবেন না। ভালো কাজে যখন আপনি আদেশ দিবে, এই যে কথা বলে না কোন কাজে, এবং নিষিদ্ধ করবে কোন কাজে, অসৎ কাজে। ভালো কাজের আহ্বান করবে, খারাপ কাজে বাধা দিবে। এবার রব্বুল আলামিন বললেন, এই যে মুমিন পুরুষ এবং মুমিন নারী, তাদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়া আকিমুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করে। কন্যা সুবহানাল্লাহ। ওয়া আতুজ যাকাত, তারা নামাজ প্রতিষ্ঠা করার পরে যাকাতের সামর্থ্য হলে যাকাত প্রদান করে। শুধু তাই নয়, তাই রব্বুল আলামিন বলতেছেন আল্লাহ ওয়া ইউতিউনা আল্লাহ, তারা আল্লাহ পাকের ওয়া ইউতিউনা, তারা আনুগত্য করে আল্লাহ, আল্লাহ ওয়া রাসূল, এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ যেই জায়গায় নিজের আনুগত্যের কথা বলেছেন, ওই জায়গায় তার বন্ধুর আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে কোথাও আমার নবীকে মাইনাস করে নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মানুষ মুসলিম, মানুষ মুসলমান নামধারী থেকে নবীকে মাইনাস করতে চায়, এমন নিমক হারাম আছে কি নাই? এরকম আছে কি নাই? আল্লাহ তাদেরকে কুদরতি হাতে যেন হেদায়েত দান করে, সকলে বলেন আমিন। এর বেশি তো আমার আর কিছু করার নাই। এবার রব্বুল আলামিন বললেন, শুধু তাই নয়, উলাইকা সায়ারহামুল্লাহু ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, বান্দারা তারা হলেন এমন লোক, এমন লোক ওই কাজ করবে যাদের উপরে আমি আল্লাহ তাআলা ওয়াসিলা করব। খারাপ কাজে বাধা দিবে। শুধু তাই নয়, তাই নয়, তারা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে। সবচেয়ে বড় কথা হলো তারা আমি জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রব্বুল আলামিন পরে শেষে বললেন ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আমি আল্লাহ পরাক্রমশালী এবং করুণাময়। কন্যা সুবহানাল্লাহ। ডিয়ার হাজিরিন, তো আমরা এই আয়াত থেকে দেখেন কতগুলো মেসেজ আপনারা একটু নোট করবেন। এক নাম্বার মেসেজ হচ্ছে যে মুমিন পুরুষ এবং মুমিন নারী যারা হবে, এখানে কিন্তু পুরুষ নারীর বন্ধুত্বের কথা না, এখানে হচ্ছে মুমিন পুরুষ পুরুষের বন্ধু, মুমিন নারী কথা বলে মুমিন নারী নারীদের বন্ধু। এটা হচ্ছে এক নাম্বার মেসেজ। দুই নাম্বার মেসেজ হচ্ছে, যদি আপনি মুমিন পুরুষ এবং মুমিন নারী হন, অবশ্যই আপনি সৎ কাজের কি দিবেন, আদেশ। সৎ কাজে কি দিবেন? আদেশ। এবার বলেন তো আপনারা, সৎ কাজে আদেশ দেওয়ার আগে নিজে সেই আমলটা করতে হবে কি হবে না? আমি নামাজ পড়েই তো আরেকজনকে নামাজের কথা বলবো, না করে সম্ভব? কথা বলে না, না করে সম্ভব? আমি একটা খারাপ কাজ নিজে না করে আরেকজনকে বাধা দেবো, তাহলে তো আমার এই বাধাটা গ্রহণযোগ্য হবে। আমি নিজে নাটক দেখে সিনেমা দেখো না, খারাপ কিছু দেখো না, এই অন্যায় কাজ কম দিও না, খাবারে ভেজাল দিও না, এরকম আছে কি নাই? ধরে বলেন আছে কি নাই? বিভিন্ন খাবারের দোকানে, ফলের দোকানে, বিভিন্ন সামগ্রিক দোকানে বললাম ভাই এটা দে, আমি চেয়েছি ভালোটা, সে একটা ভেজাল দিয়ে দিতে, বাইরে গিয়ে দেখলাম ভেজাল। বউ দিল জারি, মা দিল জারি, পরিবারের সবাই দিল জারি, এটা দেখেও আনতে পারছ না, আমি দেখবো কেমনে? আমি তো টাকা ঠিকই দিছি, বিশ্বাস করে বললাম ভাই এই মালটা দেন, সে যে ভেজাল দিছে আমি কেমনে করতাম? এরকম আছে কি নাই? আমরা পুরুষেরা কিন্তু প্রতিনিয়ত এরকম ভাবে আমরা হেনস্থা অথবা আমরা ঠকে যাই।
কিন্তু আসলে এটা ক্ষণিকে ঠকা, যে আপনাকে ঠকিয়েছে সে দুনিয়াতেও ঠকলো, আখেরাতেও কি ঠকলো। এটার কিন্তু ক্ষমা নাই। তওবা করতে হবে, আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতে হবে। আপনি ক্ষমা করলে আল্লাহ বলে এবার আমি ক্ষমা করলাম। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বান্দার হকের প্রতি খুব সাবধান, খুব সাবধান। তো এই জন্য তাদের এক নাম্বার দায়িত্ব, যারা মুমিন পুরুষ নারীদের দায়িত্ব, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধের পরে তারা কি প্রতিষ্ঠা করবে? এই যে কথা, সবাই বলেন কি প্রতিষ্ঠা করবে? নামাজ। নামাজ প্রতিষ্ঠা শুধু মসজিদের জন্য, ঘরে বাহিরে জমিন সব জায়গায়, সব জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে। আজকে যদি নামাজ প্রতিষ্ঠিত আমাদের বাংলার জমিনে থাকতো, একটা ব্যবসায়ী ও দোকান খুলে রাখার কোনো ক্ষমতা নাই। যদি মুসলমানদের ব্যানারে আপনি থাকেন, আপনি যদি বলেন হুজুর আমি মুসলমান, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখবে, খোলার কারণে নামাজের ব্যাঘাত হবে। আপনার অফিস আদালত বাড়ি গাড়ি সমস্ত কিছু উন্মুক্ত থাকবে, নামাজের ব্যাঘাত হবে, থাকতো না। নামাজ প্রতিষ্ঠা মানে আযান শুরু হয়ে গেছে, সব বন্ধ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? সব খোলা, সব চালু, কিন্তু আল্লাহর বান্দা নামাজি যারা তাদের জন্য বন্ধ। কথা বলে না ঠিক কিনা? পেয়ারে হাজিরিন, পেয়ারে হাজির, ঠিক এমন আজকে কি আমাদের সমাজে কি নামাজ প্রতিষ্ঠা এমন ভাবে আমরা করতে পেরেছি? পারি নাই। আল্লাহর দরবারে দোয়া করি, এবং আমরা যারা নামাজি আছি, নামাজ পড়ি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর নবীকে ভালোবাসি। পেয়ারে হাজির, আমাদের উচিত অল্প অল্প করে নামাজ প্রতিষ্ঠার জন্য কাজ করা, মেহনত করা। রব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলেন আমিন। এটা হলো 4 নম্বর মেসেজ। তারপরের মেসেজটা হচ্ছে কি? যাকাত। যাকাত প্রদানের বিষয়ে খুব সাবধান। আমাদের দেশে অনেক বড় লোক আছে যারা যাকাতের বিষয়ে অনেকটা কি হয়, অমনোযোগী হয়ে যায়। যাকাতের বিষয়ে সাবধান। এজন্য যাকাতের বিষয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে কোন একজন সম্প্রদায় যাকাত দিতে অস্বীকার করে। আবু বকর সিদ্দিক, তিনি ঠান্ডা মেজাজের মানুষ, তিনি দাঁড়িয়ে বললেন, কে আছো তোমাদের মধ্যে যে একটা উটের গলায় থাকা রশিও যদি তোমরা যাকাত দিতে অস্বীকার করো, আইসাতু রব্বি, আমি আবু বকর আল্লাহ কসম খেয়ে বললাম, আমার নবী থেকে আমি যে শিক্ষা পেয়েছি, আমি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কন্না আল্লাহু আকবার। আর আমরা আমাদের দেশের গোটা রাজনৈতিক বলেন, গোটা দেশের প্রত্যেকটা সিস্টেম বলেন, এই সিস্টেমগুলো 99% ইসলামী শরিয়া মতো নয়। যদি হতো ব্যাংকের লেনদেনগুলো প্রত্যেকটা কার্যক্রম, তাহলে এই দেশে গরিব খুঁজে পাওয়াটা অনেক কষ্ট হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর মধ্যে আপনারা শুনলে আশ্চর্য হবেন, ধনী হওয়ার যতগুলো রাষ্ট্র রয়েছে, খুব দ্রুত ধনী হওয়া যায়, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এক নাম্বার বলি না, ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, চাইনিজ আছে, তার মধ্যে এই কয়েকটা দেশের মিলে বাংলাদেশও একটা দেশ, যে দেশে অনেক তাড়াতাড়ি কি হওয়া যায়, কথা অনেক তাড়াতাড়ি। তো এই তাড়াতাড়ি ধনী হওয়ার রাস্তাটা যদি আপনি হালাল ভাবে নেন, সহজ না কঠিন? কঠিন। আর যদি হারাম ভাবে নেন, সহজ। এরকম আছে কি নেই? প্রচুর আছে, প্রচুর আছে। যাই হোক, তো সর্বশেষ এই আয়াত থেকে আরেকটা মেসেজ হচ্ছে, যেটা গ্রান্টেড মেসেজ, যে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য। আমাদের দেশে বর্তমানে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে তাওহীদি জনতার নামে স্লোগানে যারা নারায়ে রিসালাত তথা নবী রিসালাতের স্লোগানকে মাইনাস করি, মাঝারি, তারা এমন ভাবে এমন কিছু কাজ করে যেগুলো স্বাধীনতার পরে এরকম কাজ করার কেউ মানে সাহস পায়নি। ইমানে আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমরা তাওহীদি জনতা হয়ে বাঁচতে চাই না। আমরা চাই আল্লাহ ও তার রাসূলের পরিপূর্ণ অনুসারী হতে। আমরা আল্লাহকে ভালোবাসি, নবীকে কি মাইনাস করে? না না, নবীকে সাথে নিয়ে। নবীকে মাইনাস করে আল্লাহকে ভালোবাসলে জান্নাত পাবেন, কি এমন আছে? সম্ভব? কথা বলে না, সম্ভব? আমরা তাওহীদের মাধ্যমে আল্লাহকে পেতে চাই। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তো আজকের এই মেসেজগুলো যেন রব্বুল আলামিন এই থেকে যে মেসেজগুলো আপনাদেরকে দেওয়া হলো, কবুল করে সকল আমি আবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। বারবার বলি, একবার বললে স্মরণ থাকবে না, একাধিকবার বললে স্মরণ থাকবে কি থাকবে না? সূরা তওবা, সবাই বলেন সূরা 71 নম্বর আয়াত থেকে আমরা এই যে
20 মিনিট যাবত আপনাদেরকে মেসেজ দিতেছি, আলোচনা করতেছি। তো 1 নাম্বার মেসেজ, মুমিন পুরুষ পুরুষের বন্ধু মুমিন নারী। এটা কয় নাম্বার মেসেজ? এই আওয়াজ দেন, কয় নাম্বার? দুই নাম্বার হচ্ছে তারা 1 নাম্বার কাজ করবে, সৎ কাজে কি দিবে? আদেশ দিবে। 3 নাম্বার কি? অসৎ কাজে নিষেধ করবে। 4 নাম্বার কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। 5 নাম্বার কি করবে? যাকাত প্রদান করবে। সুবহানাল্লাহ। 6 নাম্বার তাদের কাজ কি? আল্লাহ ও তার রাসূলের যথাযথ আনুগত্য করবে। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আল্লাহ বলবে আমি আল্লাহর দয়া অচিরেই তাদের উপরে আসবে। আমরা আল্লাহ পাকের দয়া চাই কি চাই না? রহমত চাই কি চাই না? রব্বুল আলামিন যেন কবুল করে সকলে বলেন আমিন। এবার আলামিন আমাদেরকে দিলেন যে মেসেজটা হচ্ছে সূরা রদ 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলতেছেন। এটা আমি অনেক সময় বলি, আজকে আপনাদেরকে দলিল সহকারে বললাম। রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কোন জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করার চেষ্টা করে তথা করে। যারা নিজেদের পরিবর্তনের জন্য চেষ্টা করে, পরিবর্তন করে নেয়। যারা পরিবর্তনের জন্য চেষ্টা করে না, আমি আল্লাহ তাদেরকে পরিবর্তন করি না। কন্যা নাউযুবিল্লাহ। এজন্য আমরা আমাদের পরিবর্তন চাই কি চাই না? আমি নামাজ পড়তে পারি না, আমি নামাজে দাঁড়ালে দুনিয়ার সকল চিন্তাধারা, সকল কিছু আমার মাথায় বোঝা হয়ে দাঁড়ায়। এরকম আছে কি নাই? আমি কিছুক্ষণ আগে মোবাইলে কি দেখলাম, বাস্তবে কি দেখলাম, কার সাথে কি বললাম, এমন অনেক কিছু আছে যেগুলো সাধারণভাবে আমাদের দিমাগে আসে না। নামাজে দাঁড়াইছি, সুন্দর পরিষ্কার বাঁচতেছে। আরে কথা কয় না, ঠিক কি না? এরকম আছে কি নাই? ভাইরা আমার, আমরা যখন আল্লাহর সামনে দাঁড়াই, অনেক সময় আমাদের এই চেষ্টা কেন আমাদের হয় না? আমি যখন মোবাইলে কোনো অন্যায় কিছু করব, বাস্তবে যখন অন্যায় কিছু করব, এই গুনাহের এই কাজগুলো যখন নামাজে দাঁড়িয়ে সেজদার সামনে, যখন আমি আল্লাহ পাকের সামনে দাঁড়াবো, আমাদের দিমাগে যখন এই বিষয় পাপের কাজগুলো আমাকে ঘিরে রেখেছে, এরকম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এটা থেকে বাঁচার উপায় কি? বেশি বেশি আল্লাহর কাছে গুনাহ থেকে বাঁচার জন্য সাহায্য চাইতে হবে। এটার অন্যতম মাধ্যম হচ্ছে ইস্তেগফার পড়তে হবে। কি পড়তে হবে? ইস্তেগফার। 2 নাম্বার, বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। কি পড়বেন? দুরূদ শরীফ পড়বেন, ইস্তেগফার পড়বেন। ইবাদতের মধ্যে শান্তি দিবে একজন, তিনি কে? তো এই আয়াত থেকে মেসেজ হচ্ছে যারা পরিবর্তন নিজেদের মধ্যে চায়, আল্লাহ তাদেরকে পরিবর্তন করে। আর যারা পরিবর্তন চায় না, আল্লাহ তাদেরকে কোশ্চিন কালেও পরিবর্তন করে না। এই জন্য আমরা আমাদের জীবনের পরিবর্তন চাই কি চাই না? ইমানে আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? এবার রব্বুল আলামিন সূরা আনফাল 53 নম্বর আয়াতে বলেন যালিকা বিআন্নাল্লাহা লাম ইয়াকুম গায়রান নি'মাতান আন'আমাহা আলা কওমিন হাত্তা ইউগায়িরু মা বিআনফুসিহিম। কন্যা সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলা কোন জাতির প্রতি যে অনুগ্রহ করেছি তা কেড়ে নেই না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। আমি আল্লাহ তাআলার অনুগ্রহ প্রত্যেক জাতির প্রতি আছে, যদি তারা নিজেদেরকে পরিবর্তন করে ফেলে। ধরেন আপনি ভালো, এখন আপনি খারাপ হয়ে গেছেন, আল্লাহ সেই অনুগ্রহটা আপনার কাছ থেকে কি করবে? তুলে নিয়ে যাবে। আর যদি আপনি নিজেকে পরিবর্তন খারাপের দিকে ডাইভার্ট না করেন, ভালোর দিকে করেন, আল্লাহ তাআলার এই অনুগ্রহ আপনার প্রতি আসতেই থাকবে, বাড়তেই থাকবে। কন্যা সুবহানাল্লাহ। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কোনো এক সময় অনেক ভালো মানুষ ছিলেন, নামাজি ছিলেন, হঠাৎ করে জীবনের পরিবর্তন এসে নেশাখোর। নামাজ কি জিনিস, ভালো কাজ কি জিনিস,
প্যারে হাজিরিন, এই জন্য রব্বুল আলামিন ওই সমস্ত জাতি মানুষদের জন্য এই মেসেজটা দিয়ে দিলেন যে তোমরা যারা আল্লাহ তাআলাকে স্মরণ করো, আমি আল্লাহর পথে রয়েছে, আমি আল্লাহর অনুগ্রহ তোমাদের প্রতি রয়েছে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু তোমরা যদি এর থেকে যদি মাইনাস হয়ে যাও, আমি আল্লাহ তাআলা আমার অনুগ্রহ তোমার কাছ থেকে কি করে নেব? তুলে নেব। আল্লাহর অনুগ্রহ যখন আমাদের থাকবে না, তখন আমাদের এই জীবনে শান্তি বলে যে শব্দটা, এটাও থাকবে না। কথা বলে ঠিক কিনা? আমরা শান্তি চাই কি চাই না? জোরে বলেন না, চাই কি চাই না? রব্বুল আলামিন এবার আমাদেরকে ভালো কাজে আহ্বানের জন্য কি সুন্দর মেসেজ দিলেন। আল্লাহ তাআলা সূরা হামিম সিজদা 33তম আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। কন্না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, আর তার চেয়ে অধিক ভালো, অধিক উত্তম কে আছে যে আমি আল্লাহর পথে মানুষদেরকে আহ্বান করি। সুবহানাল্লাহ বলে। শুধু তাই নয়, এবং সৎ কর্ম করে। আর বলে, ভাই এই যে আমি আপনাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করতেছি, সৎ কাজের দিকে আহ্বান করতেছি, কেন না না মুসলিমুন তথা না মুসলিম, আমি হচ্ছি মুসলমান। আমি কি? কথা বলেন, আমি কি? কিছুক্ষণ আগে বললাম না ভাই, আপনি মুসলমানের ব্যানারে থেকে আল্লাহর হুকুম আদায় না করে, 5 ওয়াক্ত সালাত আদায় না করে এমন অনেক ব্যবসায়ী ভাই দেখা যায় মসজিদের আশেপাশেও ব্যবসা করে, কিন্তু আল্লাহর রহমত না গজব তাদের উপরে, এক ওয়াক্ত নামাজও পড়ে না। এরকম আছে কি নাই? শুধু তাই না, 1 নাম্বার থেকে 2 নাম্বার গেট পর্যন্ত যত ব্যবসায়ী ভাইরা আছেন, এমন রাস্তাঘাটে অনেক ব্যবসায়ী আছে, নামাজ শুরু হয়ে গেছে, দোকানপাট বন্ধ, আবার নামাজ শেষ, দোকানপাট চালু, আছে কি নাই? আর এমন কিছু ব্যবসায়ী অন্ধ, কপাল পরা, দুনিয়া লোভী, কোনটা ফজর গেল, কোনটা জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এশা গেল, তার নামাজের সময় হইল না। কথা বলেন ঠিক কিনা? দিন গেল, রাত এলো, সময় একের পর এক পরিবর্তন এলো, সে পরিবর্তন হয় না। এরকম আছে কি নাই? যদি কেউ থেকে থাকেন, এখনো সময় আছে, পরিবর্তন করেন। মৃত্যু যেই কোনো সময় আসতে পারে, মৃত্যু যেই কোনো সময়। মালাকুল মউত আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত সতর্ক করে, যেই দিন আল্লাহর হুকুমে সতর্ক করবে, সেই দিন কিন্তু আর আমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দিবে না। এই জন্য ব্যবসায়ী ভাইদেরকে বলবো, চাকরিজীবী শ্রমজীবী ভাই যারা দোকানের মালিক রয়েছেন, আপনারা আপনাদের স্টাফদেরকে নামাজের জন্য সময় দিবেন। হাসরের ময়দানে যেন আপনার স্টাফ আপনার প্রতি অভিযোগ না করে, আমার এই মালিক আমাকে নামাজ পড়তে দেয়নি, সেদিন আপনার নামাজ রোজা সব ইবাদত দিও, আপনি কিন্তু পার পাবেন না। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মালিকদের প্রতি আহ্বান। এবং অনেক মালিকের এই বিষয়ে হয়তো বেখবর থাকতে পারে, যারা আপনারা আছেন দিনমজুর ভাইয়েরা, যারা বিভিন্ন দোকানে মার্কেটে কাজ করেন, আপনাদের উচিত মালিককে এই মেসেজটা দেওয়া যে স্যার, সারাদিন আপনার কাজ 1 ঘন্টা না 2 ঘন্টা করতে রাজি আছি, কিন্তু নামাজের সময়টা আমাকে ছুটি দিতে হবে। কথা বলে না ঠিক কিনা? যখন আপনি একজন মালিকের কাছে নামাজের জন্য ছুটি চাইবেন, খোদার কসম ওই মালিক যদি আল্লাহ ওয়ালা হয়, আপনার প্রতি আস্থা বাড়বে না কমবে? বিশ্বাস বাড়বে না কমবে? বাড়বে না কমবে? বাড়বে ভাই। রিজিকের মালিক কে? আল্লাহ। কন্যা সুবহানাল্লাহ। এরকমই তো আমাদের চাই, এরকমই তো আল্লাহ তাআলা আমাদেরকে এর জন্য তো পাঠিয়েছেন। আল্লাহ শর্তই দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি দুনিয়ার জন্য না, আমি আল্লাহর ইবাদতের জন্য। কথা কয় ঠিক কিনা? আল্লাহর কিসের জন্য? ইবাদতের জন্য। আর আমরা এসে দুনিয়ার মধ্যে ধোঁকায় পড়ে গেলাম। এজন্য রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে বলতেছেন, ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খাইলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বললেন সমস্ত ইনসান, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে কি আল্লাহ আমরাও ক্ষতির মধ্যে রয়েছি? না না, আল্লাহ বললেন না, তোমরা এতটুকু পরেই ঘাবড়িয়ে যেও না, দুর্বল হয়েও না। আর একটু সামনে পড়ো, সূরাটা তো ছোট্ট, একটু সামনে যাও। আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতি তাদের হবে না যারা ঈমান আনে। একটু ঈমানে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা কি কাজ? নেক কাজ করে। ঈমান আনার পরে কি কাজ করে?
নেক কাজ করে, কন্যা সুবহানাল্লাহ। আয়াতের আরো মেসেজ আছে, ইনশাআল্লাহ আমরা আরেকদিন এই আয়াতের এই মেসেজগুলো আপনাদের সামনে তুলে ধরবো। রব্বুল আলামিন যেন কবুল করে, সকলে বলেন আমিন। তো আমরা কোরআন থেকে আহ্বানের কথা শুনলাম, আমরা একটা হাদিস শরীফ থেকে ভালো কাজের দিকে, কল্যাণের কথা শুনতে চাই কি চাই না? এবার আসেন রব্বুল আলামিনের প্যারে নবী, আল্লাহর প্যারে নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি মুসলিম শরীফের প্রথম খণ্ড হাদিস নং 49 তথা 49 নম্বর হাদিস, আল্লাহর প্যারে নবীজির সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال سمعت رسول الله صلى الله تعالى عليه وسلم, আবু সাঈদ খুদরি বলেন আমি আমার নবীর নুরানি জবান মোবারক থেকে শুনেছি, কন্যা সুবহানাল্লাহ। কি শুনেছেন? নবীজি বললেন ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইরহু বিয়াদিহি। নবীজি বললেন দুনিয়ার জমিনে কোন ইমানদারের সামনে, কোন মুমিনের সামনে, কোন মুসলমানের সামনে যদি কোনো অন্যায় কাজ হতে হয় তথা তোমরা যদি দেখো অথবা যদি হয়, তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে, কাজ হচ্ছে, সর্বপ্রথম তোমরা তোমাদের হাত দ্বারা এই অন্যায় কাজটাকে তোমরা প্রতিহত করবে। বলেন না আল্লাহু আকবার। আমাদের সামনে যদি ইসলাম শরিয়ত বিরোধী যদি কোনো অন্যায় কাজ হয়, সর্বপ্রথম আমরা কি দ্বারা বাধা দেব? এই যে কথা বলে না, কি দ্বারা? হাত দ্বারা। 2 নাম্বার নবীজি বললেন উম্মতেরা রে, ফাইল্লাম তাসতাতি' ফাবিলিসানি, যদি হাত দ্বারা বাধা দেওয়ার ঈমানি শক্তি যদি তোমার না থাকে, তাহলে তুমি কি করবে জানোনি? তাহলে তোমার দায়িত্ব হচ্ছে তুমি তোমার জবান দ্বারা বাধা দিবে। কন্যা আল্লাহু আকবার। এটা কয় নাম্বার? 2 নাম্বার। তাহলে হুজুর 3 নাম্বারটা কি? এবার নবী মায়ার নবীজি বললেন ফাইল্লাম ইয়াসতাতি' ফাবিকলবি, যদি তুমি হাত দ্বারা জবান দ্বারা যদি অন্যায়ের বাধা যদি না দিতে পারো, তাহলে ওই অন্যায় কাজটাকে তুমি তোমার কলব দ্বারা, অন্তর দ্বারা ঘৃণা করবে। এবার অনেকে মনে করে যে হুজুর আমাকে হাত দিয়ে বাধা দিয়ে হাত ভাঙার দরকার নাই, জবান দিয়ে বাধা দিয়ে দাঁত ফালানোর দরকার নাই, আমার অন্তরে আমি ঘৃণা করলাম, হাতও গেল না, দাঁতও গেল না, আমিও ভালো থাকলাম, যে করলো হেও ভালো থাকলো, এটাই তো শান্তি, এটাই তো ইসলাম। এরকম আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? এবার আমার নূরের নবী এরকম যারা চিন্তা করে তাদের বিষয়ে সর্বশেষ সুন্দর একটি কথা বললেন, ওয়াজানিকা আদআফুল ঈমান, যারা ওই কলব দ্বারা ঘৃণা করতে চায় তাদের ঈমানটা হচ্ছে সবচাইতে ঈমানদারের মধ্যে দুর্বল ঈমান। যেই কোনো সময় আছে, আবার যেই কোনো সময় নাই। এই আছে, এই কথা কয় না, এই আছে এই নাই। এগুলা কোনটা? এই যে হচ্ছে যারা অন্যায় কাজকে অন্যায় কাজকে মনে মনে ঘৃণা করে, এটাও আমাদের দায়িত্ব, করব, কিন্তু তার আগে ওই 2টা কাজ করতে হবে। হাত দ্বারা ফারুক আজমের মতো বাধা দিতে হবে। কথা বলে ঠিক কিনা? শুধু তাই নয়, সর্বশেষ মেসেজ হচ্ছে যে হাতের পরে জবান দ্বারা, আমার জবানে দাঁত থাকলে থাকুক, না থাকলে নাই, আমি থাকলে থাকবো, না থাকলে নাই, কিন্তু আমাকে কি দিতে হবে? বাধা দিতে হবে। এখানে এই আরেকটা বিষয় খেয়াল রাখবেন, বাধা দেওয়া ইসলামে আমাদেরকে, এই যে আমরা আলোচনা করতেছি, আমাদের আলোচনার মধ্যেও একটা সৌন্দর্য থাকতে হবে, বাধা দেওয়ার একটা সুন্দর ভাষা থাকতে হবে। আমার নবীজি সর্বোৎকৃষ্ট এবং সবচাইতে সুন্দর সুন্দর ভাষা দিয়ে মানুষদেরকে আকৃষ্ট করতেন। ইসলামে কোনো জোর জবরদস্তি, মারামারি, কাটাকাটি আমার নবীজি আমাদেরকে শিক্ষা দেয়। যিনি আলোচনা করবেন তার ভাষার মধ্যে সৌন্দর্য থাকতে হবে, মানুষকে আকৃষ্ট করার মতো ক্যাপাবিলিটি তার থাকতে হবে, যোগ্যতা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আমাদের এই বক্তব্যগুলো আধা ঘন্টা ধৈর্য সহকারে শুনলেন, বলেন তো আপনারা আমার বক্তব্য শোনার পরে, নামাজের পরে কি হাদিয়া পাইবেন না? কথা কয় না, টাকা পাইবেন? তাহলে এই যে আপনারা যে আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টি নিয়ে
মহাব্বত নিয়ে তো আমাদের কথাগুলো শুনতেছেন, কথা বলে ঠিক কিনা? এই শোনাটা যদি আমি আপনাদেরকে ভালো করে দিতে পারি, তাহলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। না হুজুরের কথাগুলো আমাদের কি লাগে, ভালো লাগে। তো যার কথা ভালো লাগে তার কথা আধা ঘন্টা 1 ঘন্টা শুনতেও আমাদের কি লাগে, কথা বলে না কি লাগে, ভালো লাগে। আপনাদের উপস্থিতি, আপনাদের রেসপন্সই প্রমাণ করে যে না আমাদের আলোচনাগুলো কতটুকু আপনারা গ্রহণ করেছেন, কথা বলে ঠিক কিনা? তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং বিভিন্ন বিষয়ে আপনারা প্রশ্ন করবেন, বিভিন্ন বিষয়ে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, বিভিন্ন বিষয়ে আপনারা জানতে চাইবেন। আজকে আমরা সবাই একজন মুফতির ধারণাপন্ন হয়ে যাই, মুফতি আজম গুগল রহমতুল্লাহ আলাই, আছে কি নাই? কথা কয় না। এখন ওই মুফতির চেয়ে আরো বড় মুফতি হয়েছে চ্যাট জিপিটি, আছে কি নাই? ভাই নেন, সমস্যা নাই। তার সাথে সাথে আপনি একজন ভালো আলেম যারা, খতিব যারা, তাদেরও পরামর্শ যে হুজুর এই বিষয়টা নিয়ে আমি বিভিন্ন জায়গায় সার্চ করেছি, এই সমাধান পেয়েছি, হুজুর এবার আপনার কাছ থেকে জানতে চাই। যদি এভাবে বলেন, আপনি তো আগে সমাধান পাইয়েই লাইছেন, বিষয়টা এমন নয় আপনি কি পাইছেন পান নাই, হুজুরের কাছ থেকে পরামর্শ নিবেন, একেবারে নগণ্য হয়েছে হুজুর এই বিষয়ে আমি কিছুই জানি না, আপনার কাছ থেকে আমি পরিপূর্ণ সমাধান চাই। আর আপনি যদি আগেই সমাধান চাই না যদি চান, তাহলে আমি বললে আপনি মানবেন, কথা কেন মানবেন? কারণ আপনি বলবেন না হুজুরের তো গুগলই বড় মুক্তি, আরে কথা বলে ঠিক কিনা? এই জন্য আলেম ওলামার প্রতি শ্রদ্ধাশীল হবে। আরেকটা বিষয় হচ্ছে সব সময় ভালো কাজের দিকে আহ্বান করবেন। ভালো কাজের দিকে আহ্বানের মধ্যে অন্যতম হচ্ছে আজান দেওয়া, কন্যা সুবহানাল্লাহ। নামাজের জন্য সবচেয়ে বড় ভালো কাজ, আহ্বানের কাজ হচ্ছে কি দেওয়া, আজান দেওয়া। আজানের 2টা দায়িত্ব, একটা হচ্ছে জবাব দেওয়া, আর একটা হচ্ছে আজানের ডাকে আল্লাহর ঘর মসজিদে শামিল হয়। এই জন্য আমরা নামাজ পড়তে চাই কি চাই না? ভালো কাজে আহ্বান করতে চাই কি চাই না? আপনি দোকান বন্ধ করতেছেন, পাশের ভাই হুঁশ নাই, বলবেন ভাই আসেন না নামাজে, ভালো করে হাসি দিয়ে বলেন আসেন না। আরেকদিন বলেন ভাই আসেন না নামাজে, আরেকদিন বলেন, পিছনে লেগে থাকেন, একদিন না একদিন হয়তো কবুল, কথা কয় না, কবুল। বলার দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিক কে? আল্লাহ। এটাই তো তাবলীগ, এটাই তো কি, কথা কয় না, এটাই কি এই তাবলীগ? আমরা চাই কি চাই না? আমরা ভালো কাজের দিকে আসলে কাউকে না কাউকে আপনি দাওয়াত দিবেন, সে যদি কবুল করে, সে নামাজ পড়ে যা পাবে, আপনি তার থেকে রব্বুল আলামিন পুরোপুরি বেনিফিটটা পাবেন, কন্যা সুবহানাল্লাহ। আপনার নামাজ কবুল হবে কি হবে না সেটার গ্যারান্টি নাই, কিন্তু সে যদি আপনার কথায় আহ্বানে যদি পড়ে, পুরো নামাজের সওয়াবটা আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে, কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা খারাপ কাজও করব না, আহ্বানও করব না, ভালো কাজ করব, আহ্বানও করব। সর্বশেষ মেসেজ হচ্ছে, ভালো কাজ ছোট হলেও ছাড়বো, খারাপ কাজ ছোট হলেও করব না। মনে থাকবে তো, ভালো কাজ ছোট হলেও করব না মানে ছাড়বো না, আর ভালো খারাপ কাজ ছোট হলে, এই মেসেজটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন যেন আমাদের আজকের আলোচনা, আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।